50তম BCS ইংলিশ লিটারেচার অংশে আসা প্রশ্ন। Themes like racial prejudice, oppressive power dynamics, unbridgeable gulf between Eastern and Western cultures, etc. are best exemplified in কয়েকটা থিমের নাম দেওয়া আছে, আমাদের বলতে হবে কোন উপন্যাসে এই থিমগুলো ফুটে উঠেছে। অপশনে দেওয়া আছে শ্যাডো অফ মুন বাই M. কাই, ভবানী জাংশন বাই জন মাস্টার্স, কিম বাই রুডিয়ার্ড কিপলিং, এ প্যাসেজ টু ইন্ডিয়া বাই E.M. ফরস্টার। রেসিয়াল প্রেজুডিস মানে জাতিগত বিদ্বেষ, অপ্রেসিভ পাওয়ার ডাইনামিক্স মানে ক্ষমতাকে অত্যাচারের একটা হাতিয়ার করে নেওয়া, এবং কালচারাল গ্যাপ ঔপনিবেশিক শাসক এবং শাসিত, এই যে দুটি কালচার, এই দুটি কালচারের মধ্যে যে পার্থক্য সেটি ফুটে উঠেছে কোন উপন্যাসে। E.M. ফরস্টার রচিত এ প্যাসেজ টু ইন্ডিয়ায় ইন্ডিয়া যখন ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভুক্ত ছিল সেই সময়কার ছবি ফুটে উঠেছে। এ প্যাসেজ টু ইন্ডিয়ার প্রোটাগনিস্ট ডক্টর আজিজ। ডক্টর আজিজকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয় এবং আদালতে যে ব্রিটিশ জাজরা থাকে তারা আগে থেকেই ধরে নেয় যে ডক্টর আজিজ অপরাধী, কারণ ডক্টর আজিজ ছিলেন ইন্ডিয়ান আর জাজেরা ছিলেন ব্রিটিশ। এছাড়া বিভিন্ন ব্রিটিশ ক্যারেক্টারদের মধ্যে ইস্টার্ন কালচারের প্রতি একটা বিদ্বেষ ফুটে ওঠে তাদের কথায় বার্তায় এবং আচরণে। ডক্টর আজিজ একজন ইন্ডিয়ান আর ফিল্ডিং ছিলেন একজন ব্রিটিশ। এই দুইজনের মধ্যে আমরা একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতে পাই এই উপন্যাসে, কিন্তু ইন্ডিয়া এবং ব্রিটেন এই দুটি কালচারের মধ্যে যে কালচারাল গ্যাপ, এই কারণে শেষ পর্যন্ত তাদের মধ্যকার বন্ধুত্ব কিন্তু টেকে না। তাই কালচারাল গ্যাপটিও ফুটে উঠেছে এ প্যাসেজ টু ইন্ডিয়া উপন্যাসে। তাই অ্যান্সার হবে অপশন ডি, এ প্যাসেজ টু ইন্ডিয়া বাই E.M. ফরস্টার।